কিন্তু ছেলেমেয়েরাও আছে যারা রাত্রে আসলে কাজগুলো করে থাকে। আপনার রাস্তায় অনেক নারীকেও দেখবেন তারাও কাজ করছে। যারা ট্রেনে, রাস্তাঘাটে, সিগনালে যারা মানে কোনো রকম অকারেন্স করবে, এটা কোনো হিজড়া গুরু দায়িত্ব নেবে না। শুধু আমাকে পেয়ে আজকে আমার কথা বলছেন, কিন্তু এখানে কিন্তু ছেলেমেয়েরাও আছে যারা রাত্রে আসলে কাজগুলো করে থাকে। আপনার রাস্তায় অনেক নারীকেও দেখবেন কাজ করছে। হ্যাঁ, তারা সবাই পেটের দায়ী করছে। এবং আপনি যেটা বলছেন পার্কে বসে আছে, ওরা টাকা চাচ্ছে, এটা শুধু কিন্তু হিজড়ারা করছে না, বেদে সম্প্রদায় যারা আছেন তারাও কিন্তু সাপ দেখিয়ে রাস্তায় ছেলেদের ধরে, এটা আপনারা সবাই দেখেন রাস্তায়। তো এটা বারবার কেন হিজড়াদের উপরেই পড়বে, সেটা হচ্ছে আমার একমাত্র প্রশ্ন। আমি আপনাদের আগেও বলেছি যে হাতের 5টা আঙ্গুল সমান না, সবাই কাজ করতে চায়। সো আমার কাছে মনে হয় এরকম যেটা অকারেন্স ঘটেছে সেটা আমরা অকারেন্স হিসেবে নিচ্ছি। আমরা এই জায়গা থেকে কীভাবে বের হয়ে আসবো সেই জায়গাটাও আমরা চেষ্টা করছি, যে এগুলো যেন অকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে, সেটাও আমরা খেয়াল রাখি। আপনাদের বিভিন্ন অ্যাসোসিয়েশন আছে, বিভিন্ন গ্রুপ আছে, বিভিন্ন সংগঠন আছে, সেইখানে এই বিষয় নিয়ে আলোচনা কেন হচ্ছে না? এবং আপনাদের একটা চেনের মাধ্যমে এই জিনিসটা সলিউশন আপনারা কেন করছেন না? আপনাদের তো অনেক নাম করছেন, অনেকে অনেক ভালো প্ল্যাটফর্মে কাজ করছেন। আপনি যে প্রশ্নটা বলেছেন, আমরা অনেকবার অনেকজনের সাথে বসতে চেয়েছি এবং আমরা ইভেন ডিএমপি কমিশনের সাথেও চেষ্টা করছি বসার জন্য, যে আসলে আমরা কোন ওয়েতে কাজ করবো। এবং আপনারা জানেন যে আমরা অলরেডি ডিএমপি কমিশনের সাথে একটা মিটিং অ্যারেঞ্জ করেছি। আমাদের এজেন্ডা হচ্ছে যে আমাদের হিজড়াদের গুরু পরম্পরার যে পেশাটা, সেটা বাচ্চা নাচানো এবং দোকান থেকে টাকা পয়সা উঠানো এবং বিয়ে হলে বিয়ে বাড়িতে যে কিছু টাকা না, এর বাইরে যারা রাস্তায় নামছে, যারা অবৈধভাবে দোকানে যাচ্ছে, এটা একদম সম্পূর্ণ নিষেধ। আমি ক্যামেরার সামনে আবারও আপনাদের বলে দিচ্ছি, যারা ট্রেনে, রাস্তাঘাটে, সিগনালে যারা মানে কোনো রকম অকারেন্স করবে, এটা কোনো হিজড়া গুরু দায়িত্ব নেবে না। হিজড়া গুরু দায়িত্ব নেবে সেটাই যখন কোনো বিয়ে বাড়িতে সে যদি গ্যাঞ্জাম করে থাকে, যদি সে কোনো দোকানপাটে গিয়ে গ্যাঞ্জাম করে থাকে, সেটাই হিজড়া গুরু দায়িত্ব নেবে। কারণ এটা হিজড়া গুরুর পরম পেশা, এটা 2000 বছর আগে থেকে পেশাটা হয়ে আসছে। কিন্তু আপনি যে কথাটা বলেছেন, পার্কে, রাস্তাঘাটে যারা এটা করছে, এটা অবৈধ, এটা সে করতে পারে না, এটা যেই করবে সে আইনের আওতায়। বিয়ে বাড়িতে আপনারা যে কথাটা বলছেন, বিয়ে বাড়িতে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে, এটা আমি আপনাকে আগেও বলেছি, একটু আগেও বললাম। তো সব সময় না, আমার কাছে মনে হয় যে এই ঘটনাগুলো আমরা আসলে তদন্ত করে দেখবো এবং আমরা সরকারের সাথে বসবো, যেন এই ধরনের কোনো ঘটনা না ঘটে, সবাই যেন ভালো মতো কাজ করতে পারে। সো যে ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা কিন্তু শুধু বিয়ে বাড়িতে শুধু হিজড়ারাই করে না, দেখেন ছেলেমেয়েরাও কিন্তু মারামারি লেগে যায়। তো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো আসলে আমরা দেখবো, আমরা খেয়াল রাখবো।